বাংলাদেশ নিয়ে প্রায় প্রতিদিনই জ্ঞান দিচ্ছে পতিত শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ভারত। গতিচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই খুব পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের এমন অতি উৎসাহী আচরণের কারণ কি? কেনই বা বাংলাদেশ নিয়ে ভারতের এত মাথা ব্যথা? এদিকে আগামী মাসেই বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। তবে কি সেখানেই ভারতের ভয়? কথায় কথায় বাংলাদেশ নিয়ে টান দেয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়েও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। ৭ মার্চ নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ব্রিফিংয়ে বাংলাদেশের সব ধরনের সংকটের সমাধানে অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কথা বলেছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। And progressive Bangladesh. All issues are resolved through democratic means and by holding inclusive and participatory elections. ব্রিফিংয়ে জয়সওয়াল বলেছেন, ভারত স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করে, যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হয়। বলেছেন, বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ভারত চিন্তিত। এর আগে সরকারি সফরে যুক্তরাজ্যে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনের বরাতে জানা যায়, ৬ মার্চের ওই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়সহ আলোচনায় জায়গা পেয়েছে বাংলাদেশ পরিস্থিতিও। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক না গলাতে দিল্লিকে অনুরোধ জানানো হলেও সেসবে কোনো পাত্তা না দিয়ে বরাবরই বাংলাদেশের পেছনে যেন আঠার মতো লেগে রয়েছে ভারত। শুধু ভারত সরকারের উচ্চ পর্যায় থেকেই নয়, বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডায় জড়িত রয়েছে ভারতীয় বিভিন্ন মিডিয়াও। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অসত্য ও অপতথ্য প্রচারের মাত্রাও বাড়িয়ে দিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ভারতীয় মিডিয়ার উপস্থাপকদের মুখের অমার্জিত ভাষা, উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি এবং শরীরের অরুচিকর অঙ্গভঙ্গি করে তুলে ধরা হয়েছে বাংলাদেশের নানা প্রসঙ্গ। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই অবনতি হতে থাকে ঢাকা দিল্লির সম্পর্ক। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশের বর্তমান বাস্তবতাকে মেনে না নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কেন বারবার নাক গলাচ্ছে? এদিকে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী এপ্রিল মাসে তার ঢাকা সফরের কথা রয়েছে। এরই মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের প্রস্তুতিও শুরু করেছে ইসলামাবাদ। দীর্ঘ বিরতির পর বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করতেই এই সফর বলে জানা গেছে।